হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতার গল্প কুটিরে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের কার কার রাতে খাবার পর মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয়? আমার তো ভীষণ হয়। এই কাল রাত 11টায় আমার এত মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, কিন্তু ফ্রিজে কোনো মিষ্টিই ছিল না, ছিল 4টে মতো পাউরুটি। সেটা দিয়েই নিজের জন্য মাত্র 2 মিনিটেই গোলাপজাম মিষ্টি বানিয়ে নিয়েছিলাম। তাই ভাবলাম 2 মিনিটের রেসিপি যখন আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। গোলাপজাম মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি দুটো পাউরুটির চারধারের এই যে ব্রাউন পার্টটা আছে সেটা একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। বাকি দুটো পাউরুটিরও চারধারের ব্রাউন পার্টটা আমি একইভাবে কেটে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে একটা বোলে রেখে দেব। আপনারা চাইলে পাউরুটিগুলোকে একবার মিক্সিং জারে ঘুরিয়ে নিতে পারেন। আমি আর অত রাতে কোনো ঝামেলা করিনি, তাই হাতেই ছিঁড়ে নিয়েছি। এখন 3 চামচের মতো দুধ অ্যাড করে পাউরুটিগুলোকে হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নিতে হবে। এমন পরিমাণে দুধ মেশাতে হবে যাতে পাউরুটির মধ্যে একটা বাইন্ডিং আসে আর একটা রাউন্ড শেপে আনা যায়। এবার আপনারা পাউরুটির কোয়ান্টিটি ওয়াইজ দুধটা মেশাবেন। আমি এখানে 4টে পাউরুটি ব্যবহার করেছি, তার জন্য 3-4 চামচ দুধ ব্যবহার করেছি। দেখুন, ঠিক এইভাবে গোলটা করে নিতে হবে। আমি আপনাদের আরেকটা গোল করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি বলগুলোও তৈরি করে নেব। 4টে পাউরুটি দিয়ে আমি মোটামুটি 4টে পাউরুটির বল বানিয়েছিলাম। এবার একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি আর সেই কাপের পরিমাণ মতো 1 কাপ জল দিয়েছি। দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2-3টে কেশর। এবার চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। দেখুন, চিনি মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার একটা ছোট কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ গরম করে গ্যাসের ফ্লেম লো করে দিয়েই পাউরুটির বলগুলো তেলে ছেড়ে দিতে হবে। বলগুলো ছাড়ার সময় তেল কিন্তু গরম হতে হবে, নইলে পাউরুটির বলগুলো একে অপরের সঙ্গে চিটে যাবে। এবার একটা হাতার সাহায্যে ভালো করে উল্টে পাল্টে বলগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতেই রাখতে হবে। দেখুন, পাউরুটির বলগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিতে হবে। এবার সঙ্গে সঙ্গে গরম গরম পাউরুটির বলগুলোর ওপর চিনি শিরাটা আবার ভালো করে গরম করে ঢেলে দিতে হবে। চিনি শিরা ঢালার সময় লক্ষ্য রাখতে হবে পাউরুটির বল আর চিনির শিরা দুটোই যেন গরম থাকে, তাহলেই শিরাটা পাউরুটির বলের ভেতর ঢুকতে পারবে। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। কি দেখতে দারুণ হয়েছে না? খেতেও দারুণ ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।